যে নতুন বছরে আমরা বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভু একজন বৈষ্ণব হিন্দুদের জন্য লড়াই করছিলেন, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে অন্যায়ভাবে। এবং বাংলাদেশে প্রায় 600 মন্দির এখন অব্দি ভাঙা হয়েছে, প্রায় 300-র বেশি হিন্দুকে হত্যা করা হয়েছে, কয়েকশো মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং প্রচুর হিন্দুকে, হাজার হাজার হিন্দুকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমনকি রতন মজুমদার বলে একজন হিন্দু, তার চাকরি রক্ষার্থে ধর্ম পরিবর্তন করে তাকে শেখ শফিউল্লাহ নাম নিতে হয়েছে। আজকে আমরা গোকুলনগরের হিন্দু সমাজের পক্ষ থেকে ধর্মীয় ধ্বজ নিয়ে আমরা সনাতনীরা মিছিল করলাম। মিছিল চলাকালীন খবর এলো চিন্ময় প্রভুর আজকে জামিন হয়নি। জামিন ওরা দেবে না, কারণ মোল্লা ইউনুসের নেতৃত্বে যে জিহাদি সরকার ওখানে তৈরি হয়েছে, অবৈধ সরকার, এই সরকার জঙ্গি, মৌলবাদ এবং যারা জঙ্গিবাদের মধ্য দিয়ে সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মকে মুছে ফেলতে চান, তারা সেখানে ক্ষমতায়, তাই জামিন হবে না আমরা জানি। আমরা আশঙ্কা করছি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কাশ্মীরকে রক্ষা করার জন্য আত্মবলিদান দিয়েছেন, যাকে তৎকালীন শেখ আব্দুল্লাহ সরকার স্লো পয়জন করে মেরেছে, ঠিক একইভাবে মোল্লা ইউনুসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ভারত, আমেরিকা সহ, ইসরায়েল সহ পৃথিবীর মানবতাবাদী দেশগুলো যারা জঙ্গিবাদকে নিকেশ করেছেন, যারা ওসামা বিন লাদেনকে শেষ করেছেন, যারা হামাসের প্রধানকে উড়িয়ে দিয়ে এসছেন বাড়িতে ঢুকে, তাদের সম্মিলিত প্রচেষ্টার আমরা সমস্ত হিন্দুরা আশা করছি এবং দাবি করছি। দ্বিতীয়ত, ওপারের মোল্লা ইউনুস যাহা, এপারের মমতাজও তাহা। 2021 সালে আপনারা ওকে হারিয়ে দিলেন 1956 ভোটে। এত রাগ, পঞ্চায়েতে হেরেছে, 14টা সমবায়ের ভোট হয়েছে, 13টাতে হেরেছে, মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে। মহেশপুর সমবায়ের আগের যারা আছেন, যারা হেরেছেন, চার্জ দিচ্ছেন না আমাদের লোককে। কালকের মধ্যে যদি চার্জ না দেন, আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে। আমি বলে গেলাম আপনাদেরকে, আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নই। আপনি আমার দল ভাঙাবেন। জয়দেবকে নিয়ে গেছিলেন 2টা সিকিউরিটি দিয়ে, হারাতে পেরেছেন নাকি? জয়দেব নিজে হেরেছে পঞ্চায়েত সমিতি। শঙ্কর দাসকে নিয়ে গেছিলেন ভাঙিয়ে, শঙ্করের ভাই অনুপের চাকরি আমার দেওয়া। তা আপনি শঙ্করকে ভাঙিয়ে নিয়ে গেছেন, ভাবছেন যে এখানকার সব হিন্দুরা মুসলিম লীগে যোগ দিবে। তৃণমূল মানে তো মুসলিম লীগ, তাই তো না? হ্যাঁ কি না? গোকুলনগরে একটা মুসলমান ভোট নেই। দুটো অরাজনৈতিক মৃত্যু হয়েছে, মৃত্যু দুঃখজনক। পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে। 20 কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম দেবেন, 25 কিলোমিটার দূরে বাড়ি নাম দেবেন। আপনি ভাবছেন কি পুলিশ দিয়ে জব্দ করে দেবেন নাকি? এখানে পারবেন না। 700 মামলা করেছেন, আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেন নন্দনায়ক বাড়ি। হাত জোড় করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের। তুহিন বিশ্বাস তো আমার কাছে মশা মাছি, সৌম্যদীপ তো আমার কাছে মশা মাছি, রাজীব কুমারকে ঘোল খাওয়াই আমি, আর তো তার মা মমতা ব্যানার্জিকে হারাই আমি। বিধানসভায় আমার দিকে দাঁড়িয়ে গিয়ে হাত জোড় করে মুখ্যমন্ত্রী বলে, আমার কথাটা শুনুন। আমি সেই বিরোধী দলনেতা, সেটিং বিরোধী দলনেতা নই। আর আমাকে লোভ দেখিয়ে কোনো লাভ নেই। মন্ত্রিত্ব ছেড়ে আমি হিন্দুদের বাঁচানোর জন্য এসেছি।
মনে আছে 2021 সাল জানুয়ারি মাস হনুমান জয়ন্তী, টাউন ক্লাবে সোনাচূড়া থেকে ভক্তরা আসছে, গড়চক্রবেড়িয়াতে ভূতার মোড়ে 4টে বাসে হামলা করে মায়েদের, সব হিন্দুদের, বিজেপির পতাকা ছিল না, মাঠে খেসারির মাঠে নিয়ে গিয়ে পিটিয়েছে। ভুলে গেছেন তো তাড়াতাড়ি আপনারা? 80টা মোটর সাইকেলে সাউদ্দিন শামসুলরা এই অঞ্চলে এসে দেখালি বাজারে 3টে হিন্দুর বাড়ি লুট করেনি? ফেব্রুয়ারি 2021 একটা অরাজনৈতিক মৃত্যু ঘটেছে, তার বাড়ির লোক কমপ্লেন করেছে, মিডিয়াতে আমি দেখেছি 3টের সময়। এই তুহিন বিশ্বাস, আপনার সব কীর্তি আমার জানা আছে, আপনি কি করেন আমি জানি। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম আমি জানি। আমি ওই ছোটখাটো দিকে তাকাই না, আমি মমতার দিকে তাকাই। আমি হারিয়েছি, আমি ওকে প্রাক্তন করব, তারপরে নিশ্চিন্তে যাব। করব, আমি পারবো। টার্গেট করে আমার লোকেদেরকে, হিন্দু নেতাদেরকে, ভদ্রলোকদেরকে মামলা করছে। ক্ষমতা থাকলে বৃন্দাবন চকের অস্বাভাবিক মৃত্যুটি কোর্ট মনিটরিং সিবিআই কে দিয়ে দেন না, দেখবো। আমি তো বলছি দায়িত্ব নিয়ে এমএলএ জিহাদিরা খুন করেছে বিজেপির হিন্দু নেতাদের ফাঁসানোর জন্য। আপনি ওই বসির লকলাককে দিয়ে 5টা 20তে এফআইআর নিয়েছেন, টাইম দিয়েছেন 12টা 5। আপনি চন্দন রাজকুমারকে বালেশ্বর থেকে ধরেছেন, দেখিয়েছেন দাসপুর থেকে ধরেছেন। আপনাকে ছাড়া হবে নাকি? ছাড়া হবে? বালেশ্বরে চন্দনের স্ত্রী কেস করেছে, তুইনকেও নিয়ে যাব, সৌম্যদীপকেও নিয়ে যাব, রাজীব কুমারকেও ভুবনেশ্বরে নিয়ে যাব। আজকে আমি সার্টিফাইড কপি তুলছি বালেশ্বরে, কোর্ট বন্ধ ছিল। সোমবার ভুবনেশ্বর হাইকোর্টে মামলা হবে। হোটেলের মালিক কমপ্লেন করেছে, আপনার 2টো কনস্টেবলকে বালেশ্বর থানা বসিয়ে রেখে লিখিয়ে নিয়েছে। বালেশ্বর শহরে যে গাড়িটা গেছিল, যাতে ভোরবেলা তুলে নিয়ে এসছেন, আইন আছে, ট্রানজিট ডিমান্ড নেওয়া যায়। এত ভুল করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে, আমি জানি। সবাই আছেন তো? ঐক্যবদ্ধ আছেন? আমি কোন নেতাকে নিয়ে ভাবিত নই। আমার হিন্দু এক আছে তো? সব হিন্দু এক আছে তো? সব হিন্দু এক আছে তো? হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। মামনিদের উপর বোম মেরেছে, এনআইএ করতে হবে। যাবেন কোথায়? ছাড়বো আমি। আগের 20খানা মামলা মমতা ব্যানার্জি প্রত্যাহার করেছিল, সব আছে। যথাসময়ে জসমিন দেশে যদাচার। কোন চোখের মুখে কোন নুন দিতে হয়, দাদন পাত্রবাড়ের লবণ না টাটা সল্ট, সেটা আপনাদের এমএলএ ভালো করে জানে। সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। প্রত্যেককে, যাদেরকে জেলে নিয়ে গেছে, এফআইআর এ নাম নেই বৃন্দাবন চকে, একজনকে জেলে কলকাতা থেকে তুলেছে। আজকে কোর্ট খুলে গেছে, লিগ্যাল ব্যাটেল হবে। প্রত্যেকটা বাড়িতে আমাদের লোকেরা যোগাযোগ রেখেছে। আমি কয়েকদিনের মধ্যেই আসবো, যাদের জেলে নিয়ে গেছে প্রত্যেকের বাড়িতে যাব। যাদের নামে মিথ্যা মামলা করেছে তাদের সসম্মানে আইনি লড়াই করে আপনাদের সামনে হাজির করানোর দায়িত্ব আমার। ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আমাদের সব নেতাকে এরা 3.5 বছরে জেল খাটিয়েছে,
মেঘনাথ পাল 5 দিন খেটেছে, পবিত্র ভাই 7 মাস খেটেছে। অত সস্তা নয়। আমরা সব ছাড়তে পারি, ধর্ম পরিবর্তন করব না। তৃণমূলে যাওয়া মানে তৃণমূলে যাওয়া মানে মুসলিম লীগে যুক্ত হওয়া। আমাদের বাংলা হিন্দুদের জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে গেছে, আমরা ছাড়ব না। আমাদের দুর্গাপূজায় বাধা দিয়েছে। লেটেস্ট গতকাল ডালখোলাতে জিহাদি গর্ভবতী হিন্দু মহিলার উপর আক্রমণ করেছে। আপনারা এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আর মুখ্যমন্ত্রী তো কি বলছেন নিজেই জানেন না। 30 তারিখে সন্দেশখালীতে গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না, 60 বছর হয়ে গেলেই বিধবার ভাতা দেব। এ কে মহিলা? লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন 60 বছরে সবাই বিধবা হবে? এ কে মহিলা? এর মুখ থেকে কি বেরাচ্ছে? বলছে 60 বছর পরে চিন্তা করবেন না, বিধবা ভাতা দেব। বিধবা ভাতা কাদের বলে? এ হিন্দু ধর্ম জানে? সব এক থাকবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু গৌরতাই প্রেমানন্দে, গৌরতাই প্রেমানন্দে। আস্তে আস্তে বাড়ি যান, আবার দেখা হবে 7 তারিখ সকালবেলা সোনাচূড়া শহীদ মিনারে। আর প্রত্যেক 7টা লোক জেলে আছে, প্রত্যেকের বাড়িতে আমি আসবো। আর বাকি যা করার ভুবনেশ্বর হাইকোর্ট আর এপারের কোর্ট, দুটো কোর্টেই যা মালপত্র জোগাড় হয়ে গেছে, তুহিন বিশ্বাস যতই ধমকান বটকে, সব রেকর্ডিং আমার কাছে আছে। ঠিকা নিয়েছেন না? ঠিকা নিয়েছেন। আমি আপনার থেকে বড় বড় আইপিএস কে সোজা করা লোক। আমার নাম শুভেন্দু অধিকারী। সবাই ভালো থাকবেন। বিকালে হেডিয়াতে দেখাবো আরেকবার ধ্বজের শক্তি। কেন জানেন? 15 তারিখে ব্যাংকের ভোটে এই তৃণমূলের জিহাদিরা হেডিয়াতে বলেছিল হিন্দু হটাও। আজকে বিকালে 10,000 হিন্দু ধ্বজ নিয়ে হেডিয়াতে মিছিল করবে, আমি থাকবো। হিন্দুরা সকালে মহেশপুরে শক্তি দেখালো, বিকালে হেডিয়াতে শক্তি দেখাবে। সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাধা মাধবকে প্রণাম করে আমি প্রস্থান করব। বাড়ি যান। জেলে যে আছে তাকে বের করে আনার দায়িত্ব আমার, সংসার চালানোর দায়িত্ব আমার। যারা মামলা খেয়েছে নেতা, আগেও পাশে দাঁড়িয়েছে, আজও দাঁড়াবো। কালকে আবার মামলা করলে আবার পাশে দাঁড়াবো। মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, আর তুহিন বিশ্বাস সৌম্যদীপকে কি করে ঘানি ঘুরাতে হয়, আমার নাম শুভেন্দু অধিকারী, আমি জানি। ভালো থাকবেন। তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছেন, সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে, মিনাখার এমএলএর উপর আক্রমণ হয়েছে, আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। 2021 সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন, গোপাল সাহার উপরও গুলি চলেছিল। বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাই নবাবগঞ্জ কাছেই, একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ, মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে, পুলিশের হাতে। পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা, 25 কিলোমিটার দূরে বাড়ি, 30 কিলোমিটার দূরে বাড়ি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রধান 12টা 5-এ টাইম দিয়েছে, 5টা 20-তে এফআইআর নিয়েছে। বসির বলে ল ক্লার্ক, আমার কাছে সব ছবি আছে, কখন থানায় ঢুকেছে, কি করেছে, সব দুনিয়ার লোক জানে।
তার বাড়ির লোক 3টের সময় মেলে একটা কমপ্লেন করেছে। সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে এই তুহিন বিশ্বাস বসে রেডি করে সবকে যুক্ত করেছে। এতে আমাদের কোনো লোককে করে, এ তো সব মডেল। পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো, পয়সা তুলো, আর যত রকম নোংরা কাজ আছে করো। তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। দাদা, আপনি একটা আশঙ্কাও করছিলেন যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুর আজও জামিন মঞ্জুর হলো না, মানে তাহলে কি চিন্ময় কৃষ্ণপ্রভুকে কি শেখ আবদুল্লাহর সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ যেভাবে স্লো পয়জন করে ভারত কেশরীকে মেরেছে, আমার আশঙ্কা যে অবিলম্বে যদি 2-3 সপ্তাহের মধ্যে কেউ ব্যবস্থা না নেয়, তাহলে চিন্ময় কৃষ্ণ প্রভু, যিনি আমরা সনাতনীরা বিভিন্নভাবে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কেউ বৈষ্ণব, কেউ আর্য সমাজ, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী। উনি যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন। সনাতনীদের যত ভাগ ছিল সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। এটা ওদের কাছে খুব অ্যালার্মিং ছিল। তাই উনাকে আটকে রেখে প্রায় 2 কোটি সনাতনী, তাদের উপর দমন পীড়ন, ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা, ভারতে চলে যেতে বাধ্য করা, এই কাজগুলো করে হিন্দুদের মুছে ফেলতে চায়। এ লড়াই বাঁচার লড়াই নয়, এ লড়াই বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। রাজ্যের শাসক দল সবসময় বলছেন যে এই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের কোনো সদর্থক ভূমিকা তারা দেখতে পাচ্ছেন, যে কেন্দ্রীয় সরকার তাহলে কি করছে? কেন্দ্রীয় সরকার কি করছে? কেন্দ্রীয় সরকার যথেষ্ট কম্পিটেন্ট। পার্লামেন্টে বলেছে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে বলা হয়েছে, ভারতবর্ষের পররাষ্ট্র সচিব ঢাকার মাটিতে গিয়ে বলে এসেছেন, ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন। জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সেই জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। দাদা, বাংলায় জঙ্গিদের স্লিপার সেল হিসেবে বিভিন্ন জায়গায়, বহরমপুর সহ প্রেসিডেন্সি জেল, জঙ্গিদের সরকার থাকলে তাই হয়তো। মুখোশ মমতা ব্যানার্জি, মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ, ফিরাদ, জাভেদ। এটা হচ্ছে আসল সরকার। এখানে দেখেন না, কথায় কথায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে।